আপনার নামে কয়টা সিম কার্ড চলছে জানেন? না জানলে সাবধান, কারণ হয়তো অজান্তেই আপনি এমন একটা ভুল করে ফেলেছেন যার জন্য 2 লক্ষ টাকা জরিমানা, এমনকি জেলও হতে পারে। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। ভারত সরকারের নতুন টেলিকম আইন অনুযায়ী একটা নির্দিষ্ট সংখ্যার বেশি সিম কার্ড থাকলেই শুরু হবে বিপদ। তাহলে জানুন এখনই আপনার নামে কয়টা সিম সক্রিয়, আর সেটা না জানলে কী ভয়ানক শাস্তি হতে পারে। বন্ধুরা, ভিডিওটা যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার নামে কতগুলো সিম আছে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ এই তথ্যটা প্রত্যেক মানুষের জানা দরকার। আপনার একটুখানি শেয়ারই কাউকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকাল একাধিক ফোন, অফিসিয়াল ও পার্সোনাল কাজে একাধিক সিম ব্যবহার করা খুবই সাধারণ ব্যাপার, কিন্তু টেলিযোগাযোগ আইন 2023 অনুযায়ী একজন ভারতীয় নাগরিক নিজের নামে সর্বোচ্চ 9টি সিম কার্ড রাখতে পারেন। তবে জম্মু ও কাশ্মীর, আসাম ও উত্তর পূর্ব রাজ্যগুলির ক্ষেত্রে এই সীমা 6টি সিম পর্যন্ত। সরকারের এই নিয়মের লক্ষ্য জাতীয় নিরাপত্তা ও প্রতারণা রোধ করা। যদি কেউ এই সীমার বেশি সিম ব্যবহার করে তাহলে সেটা হবে দণ্ডনীয় অপরাধ। প্রথমবার নিয়ম ভাঙলে 50,000 টাকা পর্যন্ত জরিমানা। দ্বিতীয়বার নিয়ম ভাঙলে জরিমানা বেড়ে যেতে পারে 2 লক্ষ টাকা পর্যন্ত। আর যদি কেউ অন্যের পরিচয়পত্র ব্যবহার করে সিম কেনে তাহলে সেটা আরও গুরুতর অপরাধ, যার জন্য 3 বছরের জেল এবং 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাই মনে রাখবেন, নিজের আইডি কখনো অন্য কাউকে সিম কিনতে দেবেন না। নিজের নামে কয়টা সিম সক্রিয় আছে জানবেন কিভাবে? এই কাজটা খুব সহজ। 1. সঞ্চার সাথী পোর্টালে যান। 2. আপনার মোবাইল নম্বর লিখে ক্যাপচা দিন। 3. ওটিপি যাচাই করার পর আপনি দেখতে পাবেন আপনার আইডির সাথে যুক্ত সমস্ত সক্রিয় সিম নম্বরগুলির তালিকা। যদি কোনো নম্বর চিনতে না পারেন তাহলে নট মাই নাম্বার ক্লিক করে রিপোর্ট করুন, আর পুরনো অব্যবহৃত নম্বর বন্ধ করতে চান তাহলে নট রিকোয়ার্ড বেছে নিন। এইভাবে খুব সহজেই আপনি নিজের নামে থাকা সিমজারের হিসাব রাখতে পারবেন এবং নিজেকে জালিয়াতি ও বড় জরিমানার হাত থেকে বাঁচাতে পারবেন। তাই আর দেরি না করে এখনই দেখে নিন আপনার নামে কয়টা সিম চলছে। আর এই ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করুন, যাতে প্রত্যেক মানুষ জানে, না জানলে কত বড় ক্ষতি হতে পারে, কারণ সচেতন মানুষই নিরাপদ মানুষ।